ওম শান্তি। আজকে বাবার 26শে ফেব্রুয়ারি 2026-এর মুরলি 26 তারিখের। বাবা বলছেন, মিঠে बच्चे सुख देने वाले एक बाप को याद करो। কি বললো বাবা? বাবা বলছেন, একমাত্র এই দুনিয়াতে যদি আমাদের কেউ সদাকালী সুখ দেন, সেটা হচ্ছে পরমাত্মা। এর জন্য বাবা বলছেন যে এখন বাবাকে আমাদের স্মরণ করতে হবে। इस थोड़े समय में योग बल जमा करो तो अंत में बहुत काम आएगा। কি বললো বাবা? এই সময় আমাদের এখন যোগবল জমা করতে হবে। কেন জমা করতে হবে? কারণ অন্তিম সময়ে এই যোগ বলে আমাদের কাজে লাগতে চলেছে। আর কোনো বল, অর্থবল, ধনবল, বাহুবল, পদ পজিশনের বল, এই সমস্ত বল কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। লাগবে কোনটা? যোগ বল। এর জন্য বাবা বলছেন, তোমরা এখন এই যোগ বল জমা করো। প্রশ্ন করছে বাবা আজকে, बेहद के बैरागी बच्चे तुम्हें कौन सी स्मृति सदा रहनी चाहिए। কি বলে সম্বোধন করলো বাবা আজকে আমাদের? বাবা আজকে আমাদের সম্বোধন করলো বেহদের বৈরাগী হিসাবে, তাই না? এই দুনিয়াতে তো বৈরাগী হচ্ছে হদের বৈরাগী, তাই তো? আর আমরা হচ্ছে বেহদের বৈরাগী। তা বাবা বলছেন, বেহদ কে বৈরাগী बच्चे तुम्हें कौन सी स्मृति सदा रहनी चाहिए। তাহলে কোন জিনিসটা আমাদের সদাই মনে রাখা দরকার? উত্তর বাবা বলছে, ইহো আমারা ছি 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 চোলা है। কি বলছে? এই ছোলা, এই যে শরীর, এই শরীরটা এখন আমাদের কি হয়ে গেছে? একদম ছি ছি, নোংরা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ইসে ছোর বাপিস ঘর জানা। তাহলে এই যে শরীরটা, এই শরীরটাকে এখন ছেড়ে আমাদের ঘরে যেতে হবে। ইহো স্মৃতি সদা রহে। বা বলছে এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে। কোন কথাটা? এই শরীরটা ছেড়ে আমাকে এখন যেতে হবে। এই শরীরটার প্রতি আমাদের যেন এখন আর মোহ বা অ্যাটাচমেন্ট না থাকে। বাপ और वर्षा याद रहे। কি মনে রাখতে হবে? বাবা আর বাবার বর্ষা। এই দেহর ইয়াদ যেন আমাদের না থাকে। दूसरा कोई भी याद ना आए। বাবা ছাড়া আর দ্বিতীয় কারো কথা যেন আমাদের মনে না আসে। এখানে কর্তব্য মাত্র তাদের সাথে চলতে হবে। এখানে বাবার কথা ছাড়া আর কারো কথা ইয়াদ না আসা মানে, এই দুনিয়াতে থাকলে তো দুনিয়ার মানুষের কথা স্মরণ আসবেই। আসবে কি আসবে না? ছেলে মেয়ের সাথে রয়েছো, আসবে না তাদের কথা মনে? আসবে তো। তা বাবা বলছে যে বাবা ছাড়া আর যেন কারো কথা ইয়াদ না আসে। সম্ভব এখানে যে এই দুনিয়াতে থাকবো, এই দুনিয়ার মানুষের কথা মনে থাকবে না? সম্ভব এটা? সম্ভব? তুমি আমার সাথে কথা বলছো, আমার কথা মনে করা ছাড়াই তুমি কথা বলতে পারবে আমার সাথে? পারবে? তুমি যদি ভুলেই যাও আমি কে, তাহলে তুমি আমার সাথে কিভাবে কথা বলবে? বুঝতে পারলে না? একটা সন্তান যদি ভুলেই যায়, তুমি যদি ভুলে যাও যে ভাই তোমার ছেলে, ভাই তোমার ছেলে, এটা তুমি ভুলে গেলে, তাহলে ওর সাথে তুমি কেমন আচরণ করবে? একজন বাইরের ছেলের সাথে তুমি যেভাবে আচরণ করো, তোমার ছেলের সাথে কি তুমি সেরকম আচরণ করো? করো না তো। তা বাবা বলছে সবাইকে ভুলে এক বাবাকে স্মরণ করতে, তাহলে ওর প্রতি তোমার আচরণ তো বদলে যাবে সম্পূর্ণরূপে। বুদ্ধিযোগ সরিয়ে নাও তার মানে বাবার সাথে লাগা। কি করে লাগাবে?
তুমি আমার সাথে কথা বলছো, এখন বাবার সাথে তোমার বুদ্ধির যোগ কি করে লাগাবে তুমি? সবার সাথে কথা বললো, সবার মধ্যে থাকলে বাবার চিন্তাটা মাথায় কি চিন্তা করবে? বাবার স্মরণে থাকলে। তুমি আমার সাথে এখন কথা বলছো, তাহলে একসাথে তুমি দুটো চিন্তা কি করে করবে? না না, নিজেকে আত্মা মনে করে তোমাকেও আত্মা ভাবতে হবে। নিজের কথা বলতে হবে। দেখো, ঈশ্বরের আদেশ কি, কোন দৃষ্টিকে তোমাকে আমাকে দেখতে হবে। এখন আমরা কি দেখছি, আমরা যে সম্পর্ক সম্বন্ধগুলোর মধ্যে রয়েছি সেগুলো আমরা দেহ ভানে দেখছি। দেহ মানে মানে আমার সন্তান, এইভাবে দেখছি। কি, আমার সন্তান, আমার মা, আমার বাবা, এই ভানে। কিন্তু ঈশ্বর বলছে তুমি এখন তোমার দৃষ্টিটাকে পরিবর্তন করো। কি, আমার পার্ট হচ্ছে এর সাথে মা আর সন্তানের, আমার পার্ট এর সাথে এখন মা আর সন্তানের, এর সাথে স্বামী স্ত্রীর। এটা পার্ট আমার, আমি নই এটা। একটা পার্ট আর আমি দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন একজন অভিনেতা যখন অভিনয় করে, স্বামী স্ত্রীর অভিনয় করে, কিন্তু যার সাথে স্বামী বা স্ত্রীর অভিনয় করছে কি ভাবছে তাকে? নিজের স্বামী বা স্ত্রী ভাবছে? তাহলে কি ভাবছে? যে আমার অভিনয় দেখে এটা আমার অভিনয়ের একটা পার্ট। আর আমরা আমার স্বামী, আমার স্ত্রী, আমার মা, দুটোর মধ্যে তফাৎ আছে কি নেই? আছে। একজন অ্যাক্টর, সে দেখবে সিনেমাতে খুব ভালো একজন স্বামী, একজন খুব ভালো স্ত্রী, কিন্তু বাস্তবিক জীবনে, বাস্তবিক জীবনে কে? বাস্তবিক জীবনে তাদের জীবনটা সুন্দর? আমরা তাদেরকে হিরো বা হিরোইন রূপে দেখি, যে দেখো যে সত্যিকারের যদি স্বামী হতে হয় এর মতো হতে হবে, যদি স্ত্রী হতে হয় এর মতো হতে হবে। কিন্তু বাস্তবিক যেখানে দেখা দেবে তাদের ভেতরে ডাইভোর্স হচ্ছে, তাদের ভেতরে অশান্তি হচ্ছে। তাহলে যতক্ষণ আমরা পার্ট মনে করব সেটা আমরা খুব ভালোভাবে প্লে করতে পারবো। আর যখনই সেখানে আমার চলে আসবে, আমার সাথে সাথেই অনেক এক্সপেকটেশন আমাদের চলে আসে, আর সেই এক্সপেকটেশন থেকেই যত অশান্তি শুরু হয়। তাহলে ঈশ্বরের ইয়াদ মানে, ঈশ্বরের ইয়াদ মানে ঈশ্বর যেই দৃষ্টি আমাদেরকে এই দুনিয়াকে দেখার জন্য প্রদান করেছে প্রত্যেকটা সম্বন্ধের ভেতরে, সেইটাকে আমাদের ইয়াদ রেখে তারপরে চিন্তা করতে হবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে প্রকৃত যোগযুক্ত অবস্থা। তাহলেই দেখতে পাবো যে আমাদের সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আমাদের সম্পর্কগুলো খারাপ হওয়ার মূল কারণই হচ্ছে আমার ভেবে নিয়েছি। বুঝতে পারলে? যারা ভাবছো যে না, মোহ ত্যাগ করা সম্ভবই নয়, তারা হচ্ছে সেই লাইনে যারা আমার করে ফেলেছে। আর যাদের ভেতরে এই ক্ল্যারিফিকেশনটা থাকবে যে আমি অ্যাক্টর, এই পৃথিবীতে এসেছি, আমি অ্যাক্টিং করছি, এটাই আত্মভান, যে আমি একটা আত্মা। বর্তমানে আমরা কি পাটের ভেতরে ফেসে গেছি, এই শরীরের ভানটা আমার ভান হয়ে গেছে। আমি একজন অ্যাক্টর, এটা আমার কস্টিউম, যে এটা আমার পোশাক, এটা ছেড়ে দিয়ে আমি আবার নতুন একটা পোশাক নিলে আমার পার্ট বদলে যাবে। এই ভানটা আমাদের ভেতরে নেই। এই ভানটা এখন আমাদের তৈরি করতে হবে। এই যে ভান, এই ভানটাকে তৈরি করে চলা বা সেই স্থিতিতে চলা মানেই আমরা ঈশ্বরীয় স্মরণে রয়েছি। কারণ ঈশ্বর এই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছে। এই কোনো জ্ঞান আমাদের সাথে যাবে না। যাবে কি? এই ভানটাই আমাদের সত্যযুগে আমাদের সাথে যাবে। থাকবে এইসব জ্ঞান আমাদের? কোনো জ্ঞান থাকবে না। বাবা এই জ্ঞানগুলো আমাদেরকে দিচ্ছেই ওই ভানটাকে তৈরি করার জন্য। বুঝতে পারলে? আর আমরা হয়ে রয়েছি তোতার মতো, না বোঝার কারণে। তোতা মানে আমরা মুখে জ্ঞানের কথা বলছি, কিন্তু জ্ঞানের অনুভূতি সেটা আমাদের জীবনে নেই, আমাদের আচরণের মধ্যেও নেই। এই দুনিয়ার মানুষ যেভাবে চলছে আমরাও সেইভাবে চলছি, শুধু পার্থক্য একটাই, আমাদের মুখে জ্ঞানের কথা আছে।
জ্ঞানের কথা আছে, অনুভব না। অনুভব নেই। একজন ব্যক্তি সে নিজেই বলছে, নিজেই সকালবেলা বলছে, শোনাচ্ছে রাগ করা উচিত নয়। জ্ঞান শোনাতে শোনাতেই সে রাগ করছে। সেই নিজের মুখে বলছে যে কাউকে কাটা দেওয়া নয়, সে জ্ঞান শোনাতে শোনাতেই খোঁচা দিয়ে কথা বলছে। বোঝো তাহলে, সে নিজেই বলছে আবার নিজেই করছে। তা আমাদের অবস্থা, ব্রাহ্মণদের অবস্থা এই, যেটা মুখ্য আমরা সেটাকে গৌণ করে ফেলেছি, আর যেটা গৌণ সেটাকে আমরা মুখ্য করে ফেলেছি। আমরাও অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, এই খাওয়া ওই খাওয়া, কিন্তু মূল যেটা বাবার যে মুখ্য ধারণা, সেই মুখ্য ধারণাগুলোকে আমরা গৌণ করে ফেলেছি। বুঝতে পারলে? বাবার জ্ঞানটাকে আমরা নিজের মতো করে দেবো, বাবার মতো করে না। একটা বিষয় দেখো, মেন বিষয় হচ্ছে বা বলে না বুদ্ধিতে তালা লেগে গেছে আমাদের এতটাই তালা লেগে গেছে যে আমরা এটা বিচারও করছি না যে বাবা আমাদের কিরকম তৈরি করতে এসেছে। ছোট ছোট বিষয়ে আমরা ঝামেলা করছি, ছোট ছোট বিষয়ে আমরা সমস্যা ক্রিয়েট করছি। যদি বাবার জ্ঞানটাকে আমরা একটুখানি বুঝে যাই, আমাদের ধারণা হয়ে যায়, আমাদের কারোর সাথে ঝামেলা হবেই না। হচ্ছে তার মানে আমি জ্ঞানটাকে এখনো পারি, কারণ যোগ যুক্ত স্থিতি এই বিষয়গুলোই আমরা এখনো বুঝতে পারিনি। বাবা বলছে যে এই দুনিয়ার মানুষকে তুমি যেভাবে স্মরণ করো আমাকেও সেইভাবে করো। তুমি আমাকে অন্যরকম ভাবে করছো, তুমি আমাকে অন্যরকম ভাবে করছো। কিভাবে? ভক্তি মার্গে যেইভাবে করেছো সেইভাবে। বিধি বানিয়ে ফেলেছো, নিয়ম বানিয়ে ফেলেছো। যেমন সবাই পুজো করে, একটা নিয়ম বানিয়ে ফেলেছে তারা, তোমরাও তেমনি নিয়ম বানিয়ে ফেলেছো। কেন করছো এই প্রশ্নটা তোমরা নিজেকে করো না, যে এগুলো আমরা কেন করছি। আমরা এগুলো করছি আমাদের ভেতরে যেন রাগ না থাকে, আমাদের ভেতরে যেন লোভ না থাকে, আমাদের ভেতরে যেন অহংকার না থাকে, আমাদের ভেতরে যেন কামনা না থাকে। সবই আছে, কিন্তু আমরা ভাবছি আমরা হয়ে গেছি। আমরা অন্যকে জাজ করে বেড়াচ্ছি, আমরা অন্যকে দেখছি যে এর মধ্যেই দোষ আছে, এর মধ্যেই দোষ আছে, এর মধ্যেই দোষ আছে। আমরা এতটাই অন্যকে দেখাতে ব্যস্ত, আমার ভেতরে কি আছে সেটা আমরা দেখছি না। আমি নিজে বলছি রাগ করা উচিত নয়, আমি নিজেই রাগ করছি। আমি বলছি যে লোভ থাকা উচিত নয়, আমার ভেতরেই লোভ রয়েছে। আমি বলছি অহংকার থাকা উচিত নয়, আমারই মান শানের অহংকার রয়েছে। আমাকে সম্মান দিল না, আমাকে সম্মান দেয় না, তাই আমি এখানে যাব না, ওখানে যাব না। আমাদের ক্লাসগুলো ছাড়ার অন্যতম কারণ তো এই অভিমান। যারা আসছে না, কেন আসছে না? ম্যাক্সিমাম আসছে না অভিমানের কারণে। ব্রাহ্মণদের কোনো অভিমান থাকতে পারে না, অভিমান মানে সে ব্রাহ্মণ নয়। আমরা মুখ্য জিনিসগুলোকে গৌণ করে ফেলেছি, আর গৌণ জিনিসগুলোকে আমরা মুখ্য করে ফেলেছি। কারণ আমরা নিজেকে দেখি না, আমরা অন্যকে দেখি। तो बाबा बोलছেন बाप और वर्षा याद रहे, दूसरा कुछ भी याद ना आए। বাবা বলছে এক বাবা আর এক বাবার বর্ষা। বাবার বর্ষা কি? বাবার বর্ষা হচ্ছে দিব্য গুণের ধারণ। বাবার বর্ষা কি? জ্ঞান। কি দিচ্ছে বাবা? জ্ঞানই তো দিচ্ছে, আর কি দিচ্ছে? তা বাবা বলছে বাবা আর বাবার বর্ষাকে মনে রাখতে হবে। অর্থাৎ বাবাকে সে কেমন আর আমাকে সে কেমন বানাতে এসেছে, এইটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রত্যেক পদক্ষেপে, ট্রেনে চলতে, খেতে গিয়ে, কারোর সাথে কথা বলতে গিয়ে আমাদের এটা মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের কি বানাতে এসেছে। আমরা সেটা করছি
যদি করি তাহলে সে আমরা পরমাত্মার সাথে যোগযুক্ত, আর যদি না করি তাহলে আমরা বিয়োগগ্রস্ত। বিয়োগ হচ্ছে সব মাইনাস হয়ে যাচ্ছে আমাদের। বা বলছে রাগ করে না, আমরা অশান্তি করা বেড়াচ্ছি, মাইনাস। আর আমরা এটা তখনই বুঝতে পারবো যখন অন্যের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমরা নিজের দিক থেকে দেব। কি করে বুঝবো যে অন্যের দিক থেকে দৃষ্টি আমার দিকে চলে এসেছে? কি করে? যখন দেখবে যে এই দুনিয়ার কারো মধ্যে আমি আর ভুল দেখতে পারছি না, তখনই মনে করবে দৃষ্টি আমার নিজের দিকে ঘুরেছে। আর যখনই আমরা অন্যের ভিতরে ভুল দেখতে পাচ্ছি, তার মানে আমি নিজেকে দেখা বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে একটা প্যারামিটার। আর কি, যখন আমার ভেতরে রাগ হচ্ছে, জ্বলুনি হচ্ছে, আমার স্থিতি আনস্টেবল, অশান্ত আমি, তখনও বুঝতে হবে যে আমি অন্যকে দেখা শুরু করে দিয়েছি, আমার নিজের প্রতি দৃষ্টি নেই। আর এগুলো সব আমার বুদ্ধিকে ভ্রমিত করবে। আমি বুঝতেই পারবো না যে আমার ভেতরে দোষগুলো রয়েছে। আমি ভাববো আমি ঠিক, বাকি সবাই খারাপ। আমি বুঝতেই পারবো না অন্যেরা আমার থেকে কত দূরে সরে যাচ্ছে। এর জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে। ইয়ে হে বেহদ কা বৈরাগ। বা বলছে বাবা আমাদের বেহদের বৈরাগী বানাতে এসেছে। তাহলে এখানকার মান শান এগুলো, আমি তো এগুলোর থেকেও বৈরাগী। আমাকে কেউ মান দিক বা না দিক, আমার কর্তব্য কি সেটা আমাকে মনে রাখতে হবে। আমার কর্তব্য হচ্ছে ঈশ্বরীয় সার্ভিস করা। আমার কর্তব্য হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া এবং সবাইকে পালনা দেওয়া। যেখানে আমার দরকার হবে সেখানে সেই আত্মাদেরকে পালনা দেওয়া ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা। এটা আমার কর্তব্য। সেখানে আমায় ডাকলো না কেন, এই করলো না কেন, ওই করলো না কেন, আমাকে এই দিল না কেন, ওই দিল না কেন, আমাকে জিজ্ঞেস করলো না কেন, এই ভাবগুলোও যেন আমাদের না থাকে। এগুলোর ওপরে আমাদের উঠতে হবে। আমাদের একটাই কর্তব্য, ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় সার্ভিস। সেটা আমার কর্তব্য, আমি সেটা করে চলে আসবো। বাকি আর কিছু আমার দেখার দরকার নেই। বুঝতে পারলে? এই ভাব আমাদের তৈরি করতে হবে। कर्म करते याद में रहने का ऐसा पुरुषार्थ करना है जो पापों का बोझा सिर से उतर जाए। मन दिए सुनो की बोलছে বা বলছে कर्म करते याद में रहने का ऐसा पुरुषार्थ करना है जो पापों का बोझा सिर से उतर जाए। পাপের বোঝা কি? পাপের বোঝা মানে আমার ভেতরে ভারী ভারী ফিল হচ্ছে। কেন হচ্ছে? কারণ কোনো না কোনো পাপের বোঝা আমার ভেতরে রয়েছে। আমার রাগ হচ্ছে, ঈর্ষা হচ্ছে, জ্বলুনি হচ্ছে, এগুলো সব কি? এগুলো সব পাপের বোঝার কারণে। কেন? ইয়াদে না থাকার জন্য। আমরা তো অমৃতবেলা যোগী আর নুমাশাম যোগী। অমৃতবেলাতে করি 1 ঘন্টা, আর সন্ধ্যেবেলায় করি, আর বাকি সারাদিন তো আমরা করি না। তা বাবা বলছেন অমৃতবেলা করো এবং নুমাশাম করো, দুটো তো অবশ্যই দরকার, কিন্তু তার থেকেও আবশ্যক যেটা, প্রতি পদক্ষেপে আমরা যখন চলছি তখন বাবার ইয়াদ আমাদের কতটা রয়েছে। বাবা বলছেন তুমি শোনো বেশি, বলো কম। বলে, আর আমাদের নেচার আগে আমারটা শোনো, তারপরে আগে আমারটা শোনো, আমার কথাগুলো আমি নাহলে ভুলে যাব, আগে আমার কথা শোনো। তাহলে আমি যেমন ভুলবো, আমার সামনে যে রয়েছে সেও তো বলার, তাই না? তাহলে ঈশ্বর বলছে শোনো, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তার মানে কি ঈশ্বরের যে আদেশ সেটা আমরা মানছি না। তার ইয়াদ নেই আমাদের, সে কি আদেশ দিয়েছে। কি হয়ে গেল? মাইনাস, ইয়াদে নেই আমরা। তা যখন আমরা অন্যের কথা শুনছি মন দিয়ে, তার মানে বুঝতে হবে যে আমরা ঈশ্বরী ইয়াদে রয়েছি। বুঝতে পারলে? আর যখন আমি কম বলছি, মিষ্টি বলছি, মধুর বলছি, এই যে এটা হচ্ছে যোগযুক্ত অবস্থা, যেটা ঈশ্বর আমাকে তৈরি করতে এসেছে, আমি সেটা হচ্ছি আস্তে আস্তে। বুঝতে পারলে? মনে করো কেউ অমৃতবেলা 3টে থেকে করছে 5টা অবধি, 2 ঘন্টা করেছে, আর করার পরেই মনে করো ঘুমিয়ে বললো না,
কারো ওপর সে রাগ করলো, কি হলো? কি হলো? 2 ঘন্টার যোগ 2 ঘন্টার যোগ হয়ে গেল 0। বা বলছে 2 ঘন্টার যোগ তুমি করলে কেন? ক্রোধের ওপর বিজয়ী হওয়ার জন্য। তা ক্রোধ তো তুমি করেই ফেললে, রাগ তো তুমি করেই ফেললে, তারপরে তোমার জমা কি হলো? মাইনাস হয়ে গেল। তুমি যদি 5 মিনিটও করো, কিন্তু তুমি সারাদিনে এই অ্যাটেনশনটা রাখলে যে আমি আজকে কোনো পরিস্থিতিতেই রাগ করবো না, কে গেল? তোমার 5 মিনিট হয়ে গেল সফল। এই ছোট্ট ছোট্ট ধ্যান আমাদের দেওয়া উচিত। আমরা ওগুলোকে মুখ্যতা দিয়েছি, কিন্তু সারাদিনের এই আমাদের যে কাজের মধ্যে আমরা যেভাবে চলছি সেটার প্রতি আমাদের ধ্যান একদমই নেই। এর জন্য আমাদের ভেতরে পরিবর্তন আসছে না, আমাদের ভেতরে সংঘর্ষ ক্রিয়া করছে। বুঝতে পারলে? আমাদের ভেতরে সমস্ত দ্বন্দ্বের মূল কারণই হচ্ছে, অশান্তির মূল কারণই হচ্ছে যোগযুক্ত না থাকা। আর যোগযুক্ত হতে গেলে আমাদের কর্মযোগী হতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা দৃষ্টি, আমরা যখন কাউকে দেখছি, কি দৃষ্টিতে দেখছি? ঈশ্বর আমাকে যেই দৃষ্টি দিয়েছে আমি সেই দৃষ্টি থেকে দেখছি, ওগুলো চেক করতে হবে। আর ওগুলোর জন্যই বাবা বলছে আমাদের ইয়াদ করতে। ইয়াদ মানে কি? বাবা তো যোগ বলেনি, কি বলেছে? ইয়াদ। ইয়াদ মানে আমি যেগুলো বলেছি সেগুলোকে তুমি মনে করে ক্রিয়া করো, কর্মযোগী হও, হট যোগী নয়। বসলাম সকালবেলা, তাই না? এই যোগী নয়, কর্ম করতে করতে তুমি যোগযুক্ত থাকো। সকালবেলা 5 মিনিট করো না, অসুবিধা নেই, কিন্তু সারা দিনে সেটাকে প্রয়োগ করো তুমি। সেই প্রয়োগের সেটিংয়ের জন্য তোমাকে অমৃতবেলা নিজেকে সেই উচ্চ স্থিতিতে স্থিত করতে হবে। সেই শপথ তোমাকে নিতে হবে যে আজকে সারাদিনে আমি এমন কোনো কাজ করব না যেটা শ্রীমতের বাইরে, যেটা কাউকে দুঃখ দেবে, বা আমার স্থিতিকে নিচে নামানো, নিজের স্থিতিকে নিচে নামানো, এটাও একটা বড় বিকর্ম। আমি দুঃখী হয়ে যাচ্ছি, আমি কারো কাছ থেকে দুঃখ নিয়ে নিচ্ছি। আমরা বলি না আমি কাউকে দুঃখ দিই না, আমি এত ভালো ব্যবহার করি, আমার সাথে লোকে ভালো ব্যবহার করে না। বলি না আমাকে লোকে শুধু দুঃখ দেয়, বলি কি বলি না? বলি তো, বলি কোথায়? দুঃখ দেয় না আমাদের কেউ? বলি না কাউকে। তাহলে তুমি হয়ে গেছে। যারা বলে আমাকে কটু কথা শোনাচ্ছে, আমাকে কটু কথা শোনাচ্ছে, বলি না আমার সাথে খারাপ ব্যবহার করছে, বলি কি বলি না? আমার সাথে খারাপ ব্যবহার করছে, বলি। আমাকে দুঃখ দিচ্ছে, তো বাবা কি বলছে? খারাপ ব্যবহার করছে, তার মানে কি তুমি বিষয়টাকে নিয়ে নিয়েছো, ব্যবহারটাকে, তাই না? মনে করো কেউ তোমাকে খাবার দিচ্ছে, তুমি মনে করো তেতো খাও না, তাহলে যখন দিতে আসবে তুমি কি বলবে? দাও, নেবো না। দিলে পরে কি করবো? এটাকে সাইড করে রাখবে, ওটার দিকে দেখবেই না। ওটা স্বাদ কি চাকবে নাকি যে একটু খেয়ে দেখি আমি? ওটাকে ছোবেই না। তাহলে এইটাকে বারবার ছুটছ কেন? বলছো কেন আমাকে কষ্ট দিয়েছে, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ও আমাকে খারাপ শুনিয়েছে? তাহলে এগুলো নিয়ে চিন্তা করছো, তার মানে কি ওটাকে টেস্ট করছো তো? যতবারই চিন্তা করছো ততবার টেস্ট করছো তো। তা বাবা তো বলছে এগুলোকে তুমি গ্রহণই করো না। তাহলে গ্রহণ করছি মানে শ্রীমতের উল্লঙ্ঘন হয়ে গেল। তাহলে বাবা যেগুলো বলেছে তুমি এগুলো নিও না, সেগুলো আমি নেবই না, সেগুলো আমি দেখবই না। বুঝতে পারলে? এই রকম স্থিতিতে যখন আমরা থাকবো, সেটাই হচ্ছে প্রকৃত যোগযুক্ত অবস্থা। আমরা দিচ্ছি না কিন্তু নিয়ে নিচ্ছি, ওই নিলে পর একটা সময় দিতেও হবে। কদিন সহ্য করব? ও অনেক সহ্য করেছে, আর সহ্য করা যাচ্ছে না। কেন? কারণ আমরা নিয়ে নিয়েছি, তাই আর সহ্য করতে পারছি। যদি না নিই তাহলে আর সহ্য করা মানা করে কোনো প্রশ্নই আসে না। তাহলে দেওয়াটা যতটা অপরাধ, নেওয়াটা তার থেকে বেশি অপরাধের। দেওয়ার থেকে নেওয়াটা বেশি অপরাধের। বুঝতে পারলে?
कर्म करते याद में रहने का ऐसा पुरुषार्थ करना है जो पापों का बोझा सिर से उतर जाए। বাবা বলছে ইয়াদ করতে যোগ মে रहना है। বাবা বলেছে কাউকে কটু কথা বলো না, তাই যদি বলে দিই ইয়াদ ভুলে গেলাম, কি হয়ে গেল? বিকর্ম হয়ে গেল। একদম মাঝ, মনে করো একদম মাঝ হাটে কাউকে একদম বদনাম করে দিলাম, কি হয়ে গেল? করে ফেললাম পাপ কর্ম, বুঝতেও পারলাম না করে ফেলেছি। বিশেষ করে জ্ঞানীদের অবস্থা, যারা মহাজ্ঞানী তাদের অবস্থা তো খুব খারাপ। যারা নিজেকে জ্ঞানী ভেবে নিয়েছে তাদের দ্বারা বেশি ভুল হচ্ছে। আত্মা তমোপ্রধান সে শতপ্রধান বন যায়। ইয়াদের আধারেই আত্মা তমোপ্রধান থেকে শতপ্রধান হবে। কি? এই প্রত্যেক পদক্ষেপে যখন আমরা করতে যাচ্ছি কোনো কাজ, এইটা স্মরণে রাখা, এটার আধারে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হব, না হলে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবো না। ओम शांति। बाप बच्चों को रोज बहुत सहज बातें समझाते हैं। কি বোঝাচ্ছে বাবা আমাদের? রোজ একদম সহজ বিষয়গুলো বাবা আমাদেরকে বোঝাচ্ছে। নাকি কঠিন? সহজ। কঠিন কারা করছে? আমরা কঠিন করে ফেলছি। বাবা বলছেন ইহো হে ঈশ্বরীয় পাঠশালা। কার পাঠশালা এটা? এটা এখন ঈশ্বরের পাঠশালা। बरोबर गीता में भी कहते हैं भगवानु बाच। গীতাতেও কি বলা হয়? ভগবান বলছে। কার কথা এগুলো? এগুলো ভগবানের কথা। এটাকে বোঝার জন্য বুদ্ধির বিরাট ক্ষমতা দরকার। সাধারণ বুদ্ধি যাদের, তারা এগুলো বুঝতেই পারবে না। তাদের ভেতরে জ্বালা জ্বালা অনুভব হবে। বুঝতে পারলে না? মানে এই যে তোমরা শুনছো তো, বোঝো না বোঝো শুনছো তো, কিন্তু যারা দুর্বল বুদ্ধির হবে তারা এখানে বসতেও পারবে না। তাদের ভেতরে, শরীরের ভেতরে আগুন জ্বলে যাবে। আর এটাকে ধারণ করা, তাহলে ধারণ করা তো আরো দিব্য বুদ্ধির দরকার। এর জন্য দেখো একই পড়া পড়ছে, 33 কোটি আত্মা একই পড়া শুনলো, তার ভেতরে 2 কোটি সত্য যুগে আসলো, আর বাকি 31 কোটি আসলো কোথায়? ত্রেতা যুগে। এই 2 কোটির মধ্যেও প্রথমে আসছে মাত্র 9,16,108, এর মধ্যেও আবার 16,000, তারপরে আবার 108, আবার 108-এর মধ্যেও বিশেষ 8। তাহলে কতগুলো স্টেজেস? তার মানে এই যে বোঝা, এই বোঝাতেও আমাদের এই রকম স্টেজেস থাকবে। বুঝতে পারলে? এই বোঝার মধ্যেও আমাদের স্টেজেস থাকবে। সবাই একই রকম বুঝতে পারবেন। ঈশ্বর যেটা বলতে এসেছে সেটা পারফেক্ট রূপে বোঝা, সেটার জন্য আরো বিরাট বুদ্ধির দরকার। যেমন আমরা বুঝে গেছি, ঈশ্বরকে চিনে গেছি, আত্মাকে জেনে গেছে, দুনিয়ার মানুষ যেমন আমাদের এই জ্ঞানটাকে কিছুই বুঝতে পারছে না, আমাদের মধ্যে এরকম স্টেজেস রয়েছে। এই 9 লক্ষের বোঝা, 16,000-এর বোঝা, 100-র বোঝা আর 8-এর বোঝা, এর মধ্যে পার্থক্য রয়েছে। জ্ঞানটা তো আমরা সবাই জানছি। যারাই জ্ঞান পেয়েছে তাদেরকে যদি বলো আত্মার পিতাকে, পরমাত্মা চিনে গেছি, আমি কে? আত্মা চিনে গেছি। তাহলে 9 লক্ষও জানে, 2 কোটিও জানে এটা, যে আমি আত্মা, পরমাত্মা, ঈশ্বর আমার পিতা। এই যে জানাটা, এই জানাটা তো আমরা জেনে গেছি, কিন্তু যে অনুভূতিটা আমি আত্মা, এই রিয়েল অনুভূতিটা, এটার স্টেজ রয়েছে। 9 লক্ষের এক রকমের অনুভূতি, 16,000-এর একরকম অনুভূতি, 100-র একরকম অনুভূতি, আর 8-এ যারা রয়েছে তাদের অনুভূতি আলাদা রকম। তেমনি সেবার ক্ষেত্রেও তাই। সেবার ক্ষেত্রেও তাই, যে একজন দেখা যাবে যে একজনেরও সেবা করতে পারবে না, আর একজন সে লাখ লাখ মানুষের সেবা করে ফেলবে। তাহলে দুজনের, যে একজনের সেবা করছে আর যে লাখ লাখের সেবা করছে, দুজনের প্রাপ্তি কি সমান হবে? সমান হবে না। বেশি হবে নিশ্চয়ই যে 16
লাখ লাখের করবে। এগুলোই এগুলোই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূল লক্ষ্যটা কি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আচরণ পরিবর্তন করা, আচরণ পরিবর্তন করা। আর এই যে যেগুলো আমরা করছি, ঈশ্বরীয় জ্ঞান শোনা, অমৃতবেলা করা, নুমাসম করা, যাই আমরা করছি না কেন, সম্মানের অভ্যাস করা, এগুলো করাই হচ্ছে আমাদের স্বভাবকে চেঞ্জ করার জন্য। কিন্তু এত কিছুর পরেও যদি আমাদের স্বভাব চেঞ্জ না হয়, আমাদের এখনো রাগ হচ্ছে, এখনো অভিমান হচ্ছে, কারো কথা আমাদেরকে কষ্ট দিচ্ছে, তাহলে গলতি তো আমাদের ভেতরে রয়েছে। আমাদের বোঝার মধ্যে ভুল রয়েছে, তাহলে হয়তো সেই বোঝাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আর এখন বর্তমান সময়ে অন্যকে দেখার সময় আমাদের আর নেই। আমাদের এখন নিজেকে দেখতে হবে, আমাদের এখন নিজেকে চেক করতে হবে। ভগবান বাপ সবকা এক হে। ভগবান ঈশ্বর সে সবার একজনই। সব ভগবান नहीं हो सकते, সবাই ভগবান হতে পারে না। হ্যাঁ, সব বাচ্চে हो सकते हैं एक बाप के। আমরা সমস্ত আত্মাই বাচ্চা হতে পারি এক পরমাত্মার। यह जरूर बुद्धि में आना चाहिए कि बाप स्वर्ग नई दुनिया की स्थापना करने वाला है। কি মনে রাখতে হবে, বাবা ঈশ্বর সে নতুন দুনিয়া স্বর্গের এখন স্থাপনা করছেন। उस बाप से हमको स्वर्ग का वर्षा जरूर मिला होगा। তাহলে যে স্বর্গের স্থাপনা করেছে সেই বাবার কাছ থেকেই আমরা বর্ষাকে অবশ্যই পাচ্ছি। भारत में ही शिव जयंती गाई जाती है। তাহলে শিব জয়ন্তী কোথায় মানানো হয়? কোথায়? এই ভারতবর্ষে শিব জয়ন্তী পালন করা হয়, আর কোনো দেশে শিব জয়ন্তী পালন করা হয় না। उस बाप से हमको स्वर्ग का वर्षा जरूर मिला होगा। भारत में ही शिव जयंती गाई जाती है, परंतु शिव जयंती कैसे होती है यह तो बाप ही आकर समझाते हैं। শিব জয়ন্তী কি করে হয়, শিব জয়ন্তী কি, সেটা আমাদেরকে ভগবান এসেই বোঝাচ্ছে এখন। बाप आते हैं कलब के संगम युग पर बच्चों को फिर से पतित से पावन बनाने और वर्षाते। তাহলে বাবা আসেন কি করতে? আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য আসেন। इस समय सबको रावण का श्राप है, इसलिए सब दुखी है। বা বলছে এখন রাবণ আমাদের কি দিয়েছে? অভিশাপ দিয়েছে। अभी कलयुगी पुरानी दुनिया है, এখন হচ্ছে কলিযুগের পুরনো দুনিয়া। ক্লাসের মধ্যে কি রানাঘাটের ক্লাসের কথা বলেছি না ক্লাসের আগে বলেছি? আগেই বলেছি। যারা অনলাইনে মুরলি শুনছে তাদের জন্য একটা বিশেষ সূচনা, যারা রানাঘাটের বা রানাঘাটের আশেপাশে আছে তাদের জন্য বিশেষ করে আজকে যেটা পড়ছি সেটা বৃহস্পতিবারের মুরলি। তারা যদি শুনে থাকে সকালের দিকে, সেটা হচ্ছে রানাঘাটে সড়কপাড়াতে বিশ্বনাথ সাধুকার বাড়িতে আজকে মানে বৃহস্পতিবার 26 তারিখ সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের ক্লাস হবে। আমি সেখানে যাব। আপনারা যে যে আসতে চান তাদের বিশেষ কোনো অসুবিধা না থাকলে তারা সেখানে আসতে পারেন। বিশ্বনাথ সাধুকা সড়কপাড়া। আমি তো আসছি। ও ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। না অনলাইনে যারা ইউটিউবে শুনছে তাদের কথা বলছি, তারা যদি আসতে চায় তারা আসতে পারে। सब बच्चों को वर्षा डाडे से मिलता है, उनका वर्षा है सतयुग की राजधानी। তাহলে আমরা বর্ষা পাই কার কাছ থেকে? দাদুর কাছ থেকে। দাদুর সম্পত্তির মালিক কারা? আমরা নাতিরাও। বাচ্চারা নয়, নাতিরা। সন্তান যেমন অধিকারী, নাতিরাও তেমনি অধিকারী।
বুঝতে পারলে? অর্থাৎ দাদুর সম্পত্তিতে সন্তানের যেমন অধিকার, নাতিরও তেমনি অধিকার। यो बेहद का बाप जब स्वर्ग का रचयिता है तो जरूर उनको स्वर्ग की राजाई देनी पड़ी चाहिए, परंतु यह भूल गए हैं हमको स्वर्ग की बादशाही थी। আমাদের কোথার বাদশাহী ছিল? স্বর্গের বাদশাহী ছিল, আমরা স্বর্গের মালিক ছিলাম। परंतु निराकार बाप कैसे देंगे? जरूर ब्रह्मा द्वारा देंगे। তাহলে নিরাকার বাবা কি করে আমাদেরকে বর্ষা দেবে? ब्रह्मार द्वारा আমাদেরকে वर्षा देवे। भारत में इनका राज्य था, अभी कल्प का संगम है, संगम पर ब्रह्मा है, तब तो बीके कहलाते। এই সঙ্গম যুগেই ব্রহ্মা আছে, এর জন্যই তো আমাদেরকে কি বলা হচ্ছে? বিকে বলা হচ্ছে। अंधश्रद्धा की कोई बात हो नहीं सकती। বাবা এখানে কোনো ধরনের অন্ধশ্রদ্ধা আমাদেরকে শেখাচ্ছে না। ভক্তি মার্গে জানো, কেন করছে সেটা তারা জানো, সবাই করে তাই করি, সবাই করে তাই করি। তাহলে আমরাও সেই কেনটা জানি তো? কেন করছি? কেন করছি? আমরা যা কিছুই করছি সেটা আমাদের দৈব আচরণ নির্মাণ করার জন্যই করছি। এই পড়াটা শুনছি কিসের জন্য? দৈবী আচরণ তৈরি করার জন্য। তাহলে যদি দৈবী আচরণ না থাকে, আমি যদি এখন আমার বাণীর দ্বারা সকলকে কষ্ট দিই, কি হলো? তাহলে যেগুলো করছি সেগুলো করা আর না করা কি যাবে? সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। বুঝতে পারলে? যেমন মনে করে তুমি খুব ভালো ব্যঞ্জন তৈরি করেছো, তার মধ্যে তুমি এক মুঠ ছাই দিয়ে দিলে, কি হবে? খাও এবার। তেমনি অনেক ব্যক্তি আছে ঈশ্বরীয় পরিবারে যাদের ভেতরে অনেক গুণ রয়েছে, অনেক ক্যাপাসিটি রয়েছে, কিন্তু তাদের মুখের একটা বাণী ওই সমস্ত ভালো খাবারের মধ্যে এক মুঠো ছায়ের সমান, সব দিল শেষ করে। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, কারো প্রতি ভালো দৃষ্টিকোণ আমাদের তৈরি করা, সেটার জন্য অনেক মেহনত আমাদের করতে হয়, কিন্তু খারাপ দৃষ্টিকোণ তৈরি করা সেটা এক সেকেন্ডের। একটা খারাপ কথা বলে দাও তাকে, পুরো সারা জীবনে যে তৈরি করলে তোমার দৃষ্টি তার প্রতি, ওই এক সেকেন্ডে খতম। তাহলে তৈরি করার থেকেও আমাদের কোন দিকে বেশি ধ্যান দেওয়া উচিত? কোন দিকে? তৈরি যেটা করেছি সেটা যেন নষ্ট না হয়, এর জন্য আমাদের ভিতরে গম্ভীরতা থাকা উচিত। গম্ভীরতা মানে সিরিয়াসনেস। আমরা যখন খুব লুজ করে ফেলি নিজেকে, তখন আমাদের দ্বারা উল্টোপাল্টা বেরিয়ে যায় মুখ থেকে। এর জন্য গম্ভীরতা ধারণ করা। গম্ভীরতা মানে সবসময় অ্যাটেনশন, চিন্তা ভাবনা করে কোনো কিছু করা, চিন্তা ভাবনা করে কোনো কিছু বলা, যেটার এফেক্ট কি হতে পারে। মুখে আসলো বলে দিলাম, না করা। বা বলছে हम ब्रह्मा कुमार कुमारिया है, ब्रह्मा शिव बाबा का बच्चा है, हमको शिव बाबा से फिर से स्वर्ग की बादशाही मिल रही है। ब्रह्मा হচ্ছে परमात्मार সন্তান, আর তার কাছ থেকে আমরা এখন বর্ষা পাচ্ছি। पहले भी मिली थी जिसको 5000 वर्ष हुए। তাহলে বাবা আমাদের আগেও বর্ষা দিয়েছে। কত সময় আগে? 5000 বছর আগে। এখন পুনরায় আবার দিচ্ছে আমাদেরকে। जैसे क्राइस्ट आया क्रिश्चियन धर्म अभी तक है। তাহলে জিসাস ক্রাইস্ট এসেছিল আর সেই খ্রিস্টান ধর্ম এখনো আছে। वृद्धि होती रहती है, वो जानते हैं कि क्राइस्ट द्वारा हम क्रिश्चियन बने। তাহলে যারা খ্রিস্টান ধর্মের তারা জানে যে জিসাস ক্রাইস্টের দ্বারাই আমি কি হয়েছি? খ্রিস্টান হয়েছি। বা বলছেন आज से 2000 वर्ष पहले क्राइस्ट आया था। কত বছর আগে এসেছিল জিসাস ক্রাইস্ট? আজ থেকে 2000 বছর আগে তিনি এই পৃথিবীতে এসেছিলেন।
अब वृद्धि हो रही है। पहले पहले सतोप्रधान फिर रजो तमो में आना है। সবার প্রথমে শতপ্রধান আমরা ছিলাম, তারপরে আমরা রজ আর তমতে এলাম। तुम सतयुग में सतोप्रधान थे, फिर रजो तमो में आए हो। तमो प्रधान सृष्टि से फिर सतो प्रधान जरूर होती है। তাহলে তম প্রধান থেকে আমরা পুনরায় এখন কি হচ্ছি? শত প্রধান হচ্ছি। नई दुनिया में आदि सनातन देवी देवता धर्म था। নতুন দুনিয়া কি ছিল? আদি সনাতন দেবী দেবতা ছিল। মুখ্য ধর্ম है चार। কি বললো? মুখ্য ধর্ম হচ্ছে চারটে ধর্ম। तुम्हारा धर्म आधा कल्प चलता है। আমাদের ধর্ম কতদিন চলে? আধা কল্প। অর্থাৎ এই যে আমরা যেই জিনিসগুলো এখন ধারণা করছি এর আধারে 2500 বছর রাজত্ব চলবে। यहाँ भी तुम उस धर्म के हो, लौकिक विकारी होने के, लेकिन विकारी होने के कारण तुम अपने को देवी देवता नहीं कहलाते हो। তাহলে আমরাই সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, কিন্তু বিকারের বশীভূত হয়ে যাওয়ার কারণে আমরা আর এখন নিজেদেরকে বলতে পারছি না যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম। বলতে পারি? বলতে পারি না এখন। तुम्हारी आत्मा अब बाप को जान गई है। তাহলে আমি আত্মা এখন কি পরমাত্মাকে জেনে গেছি না জানিনি? এখন জেনে গেছি আমরা। बाप कहते हैं कि मेरे द्वारा मेरे को जानने से सारे सृष्टि चक्र के आदि मध्य अंत की नॉलेज समझ लगे। বাবা বলছে ঈশ্বরের দ্বারা যখন আমরা ঈশ্বরকে জেনে যাই তখন তার দ্বারা এই সৃষ্টিকেও আমরা জেনে যাই। এই সৃষ্টিটা কি বুঝতে পারলে? আমাদের কর্তব্য কি, এখন আমাদের কি করতে হবে যখন আমরা তাকে জেনে যাব, বুঝে যাব। এটার জন্যই বিশাল বুদ্ধির দরকার। আমরা না একটা চক্রের মধ্যে পড়ে যাই, জানো তো, কোন একটা চিন্তনের মধ্যে, কোনো মায়ার যখন আমরা বশীভূত হয়ে যাই আমরা ওর বাইরেই বুঝতে পারি না। আমাদের মনে হচ্ছে আমরা যেটা করছি সেটা একদম পারফেক্ট, কিন্তু যে সেকেন্ড পার্সন রয়েছে বাইরে দাঁড়িয়ে রয়েছে সে বুঝতে পারছে যে আমাদের দ্বারা কি ভুল হচ্ছে। এর জন্য বাবা বলে সাক্ষী দ্রষ্টা হয়ে যাও। আমরা সবসময় আমাদের ভানে থেকে কোনো কিছুকে বিচার করি, ওপরে ওঠা দেহ ভানের ওঠ করি। বুঝতে পারলে? যেমন যখন ঝগড়া হয় না, দুটো পক্ষই যখন ঝগড়া করছে কেন? এক পক্ষ আরেক পক্ষকে বোঝানোর চেষ্টা করছে যে সে যেটা বলছে সেটা ঠিক। কে কার কথা শুনছে? কে কার কথা শুন? কেউ কারো কথাই শোনে না। তাহলে বুঝতে পারছে কে সমস্যার কারণ? যে শুনছে তাদের কথা, যে বলছে না, যে শুনছে যে এ কি বলছে ও কি বলছে। বুঝতে পারলে? এর জন্য বাবা বলে সাক্ষী দ্রষ্টা। আমরা সবসময় আমাদের পার্টের ভানে কোনো কিছুকে জাজ করি। বুঝতে পারলে? বাবা বলছে তুমি সাক্ষী দ্রষ্টা হয়ে যাও, নিজের পার্টের থেকে উপর উঠে যাও, আত্মা হিসেবে দেখো। মনে করো তোমার সাথে আমার কোনো মনোমালিন্য, তাহলে সেটাকে এর ওপরে উঠে গিয়ে আমাদেরকে দেখতে হবে আত্মা হয়ে। তুমি যেটা করছো আমি যেটা করছি, নিজের পার্টটাকেও সাক্ষী হয়ে দেখা। বুঝতে পারলে? তখনই আমরা বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায়। আর এর জন্য আমাদের অন্তর্মুখী হতে হবে আর তার জায়গায় নিজেকে রাখতে হবে। বুঝতে পারলে? আমার জায়গায় তোমাকে, তোমার জায়গায় আমাকে। সাক্ষী দ্রষ্টা, চেঞ্জ করো পার্টটাকে। তারপর দেখো তুমি যেগুলো ওকে বলছো ওর জায়গায় যদি তুমি থাকতে তাহলে তোমার কেমন লাগতো। তখনই আমরা আমাদের ক্যারেক্টারকে বদলাতে পারবো, চরিত্রকে বদলাতে পারবো। নাহলে পারবো। বলে না চক্রবুহ, একবার ঢুকে গেলে ওখান থেকে বেরোতে পারে না। তাই প্রত্যেকেরই আমরা যখন একটা চিন্তনের চক্রের মধ্যে ঢুকে যাই তখন আমাদের সেটা ঠিকই মনে হয়, এবং এই ঠিক মনে করে আমরা যে কত কিছু ভুল করে ফেলি, যখন সেই চক্রের থেকে আমরা বেরোই তখন বুঝতে পারি। কিন্তু সেই চক্র থেকে আমরা যখন বেরোই তখন আর জীবিত রূপে বেরোই না, ওই অভিমন্যুর মতো মোড়ে তারপরে বেরোই।
বুঝতে পারলে? যা হওয়ার হয়ে যায়, তারপরে যখন বেরোই তখন পশ্চাতাপ হয়, কেন করলাম। এর জন্য সাক্ষী দ্রষ্টা স্থিতির অভ্যাস করা, দেহমানের ওপরে ওঠা, তখনই আমরা বুঝতে পারবো। कोई गंगा का पानी पावन नहीं बना सकता। গঙ্গার জল আমাদেরকে পবিত্র বানাতে পারবে না। পারবে কে? জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান, এটাকে বোঝা, সমাজ। আমরা যেদিন বুঝে যাব সেদিন সবাই আমাদের কাছে ছুটে ছুটে আসবে। আমরা যখন আচরণ আমাদের শুদ্ধ হয়ে যাবে, আমাদের কারোর সাথে আর ঝামেলা বাঁধবে না। কোনো রকম ঝামেলা বাঁধছে, আমাদের থেকে লোকে দূরে সরে যাচ্ছে, কারণ একটাই, আমাদের সিস্টেমে কোনো গন্ডগোল আছে, ধারণাতে সমস্যা আছে আমাদের। আমি ভাবছি আমি যেটা করছি সেটা ঠিক, কিন্তু সেটা ঠিক নয়। यो नदियाँ तो सतयुग में भी है तो कलयुग में भी है। যেই নদীগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সত্যযুগেও থাকবে, আবার কলিযুগেও আছে, নাম বদলে যাবে। পানি কা ফারাক নেই रहता, জলের কোনো পার্থক্য হবে, কোয়ালিটি শুধু। এখন জলের মধ্যে প্লাস্টিক বইছে, তখন প্লাস্টিক বইবে না, তাই না? এখন মানুষ নোংরা ফেলছে, সেই নোংরা বইছে, সত্যযুগে একদম শুদ্ধ পবিত্র নদী বহন হবে, কিন্তু জলেরই নদী হবে। এমন নয় যে বাবা যেটা বলে আর কি, যে দুধ ঘি কি নদিয়া বহেগি, তার মানে এই নয় যে এই শব্দটার এটা যেন আমরা মানে না করে ফেলি যে সেখানে দুধের গঙ্গা বইবে বা ঘিয়ের গঙ্গা বইবে। এটা প্রতীক বোঝানোর জন্য ওখানকার সমৃদ্ধি। पानी का फर्क नहीं रहता, कहते भी है स्वर्ग का सदगति दाता एक राम। তাহলে স্বর্গের যে সদ্গতি দাতা সে হচ্ছে একমাত্র রাম, परमात्मा राम। वही ज्ञान का सागर पतित पावन है। তাহলে परमात्माই হচ্ছে জ্ঞানের সাগর আর পতিত পাবন। बाप आकर ज्ञान समझाते हैं जिससे तुम स्वर्ग के मालिक बनते हो। কি বললো বাবা? বাবা এসে আমাদেরকে জ্ঞান বোঝাচ্ছে। কি করছে? বোঝাচ্ছে, শোনাচ্ছে না। কি করছে? বোঝাচ্ছে। বোঝা আর শোনার মধ্যে পার্থক্য? আমি সব জানি ব্রহ্মাকুমারীতে, তোমাদের জ্ঞান তো? হ্যাঁ জানি, আমি সব জানি, গেছি আমি, কত সব জানি, আমি শুনেছি, তাই তো নাকি? তাহলে বুঝেও গেছে নিশ্চয়ই। আমাদেরও দেখতে হবে চেক করে যে আমাদের জানাটাও তাদের মতো নয় তো। সবই জানি আমি, রোজই সেই একই কথা। ভাতও তো সেই একই ভাত খাও, তাহলে রোজ খাও কেন? বন্ধ করে দাও খাওয়া, একই জিনিস খাচ্ছ তো, কেন? একই তো, 3 বেলাই তো খাচ্ছ, বন্ধ করে দাও, 1 বেলা করে খাও। আর এতদিন ধরে যখন খাচ্ছ তাহলে খাওয়াটাই বন্ধ করে দাও। তাহলে কেমন বোঝা বুঝেছে ভাবো। একই, যারা বলছে যে একই জিনিস প্রত্যেক দিন শুনছি, তাদের বোঝাটা কেমন হয়েছে, কি তারা বুঝেছে? এরকমই তারা বুঝেছে। যে বুঝে যাবে সেই একই কথা রেগুলারই শুনবে, তার এই একই কথাই ভালো লাগবে। যেমন ভাত খেতে রেগুলারই ভালো লাগে, ভালো লাগে না? যদি কটা কম হয়ে যায়, 1 হাতা কম হয়ে যায়, 1 হাতা দাও, তাই না? আর যদি তরকারি আর একটু ভালো হয়ে যায় তাহলে তো আজকে একটু বেশি খাওয়াটা হয়ে গেল। এত আমি খাই না বাড়িতে, আমি বাড়িতে কমই খাই, কিন্তু এখানে একই জিনিস কি করে ভালো লাগে? ভালো লাগছে না। তার মানে কি? আমরা বুঝিনি, আমরা শুনেছি শুধু। আমরা যেদিন বুঝে যাব সেদিন এটা তো 1 বেলা করে খাচ্ছি, তাও পুরো খাচ্ছি না, তাই না? অর্ধেক খেয়ে উঠে যাচ্ছি। তো যদি আমরা বুঝে যাই তাহলে আমরা 3 বেলা করে খাবো। সকাল একবার পড়বো মুরলি, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার। খাওয়াটা তো 3 বারই খাও নাকি 1 বারই খাও? এটা হচ্ছে আমি আত্মা, আমার খাবার, এটা আত্মার খাবার। তাহলে আমি যদি আত্মভানী হই, আমি যদি বুঝে যাই হ্যাঁ আমি আত্মা, তাহলে খাবারটা আমরা রেগুলার 4 বাজ 5 বাজ করে খাবো,
আবার ব্রেক নিই না আমরা, মাঝে মাঝে স্ন্যাক্স খাই, আবার বিভিন্ন রকম চা ছাড়া আবার চলে না, চা তো আবার টনটন করে মাথাটা। তাহলে এটাও বিশেষ, আমরা যদি যোগ অভ্যাস না করি, বিশেষ জ্ঞান না শুনি, তাহলে আমাদের মাথাটা টনটন করবে। তার মানে আমাদের বোঝাটা সেই রকমই হয়েছে, যারা বলছে একই কথা রোজ রোজ, ভাল লাগে না শুনতে। বাবা আকার জ্ঞান সমঝাতে, তাহলে বাবা আমাদেরকে শোনাচ্ছে না, এখন বোঝাচ্ছে যে এটা তোমাদের জন্য কতটা জরুরি। তাহলে যারা বুঝবে তারা রোজ শুনবে এবং না শুনে থাকতে পারবে না। আর যারা শুধু শুনেছে তাদের তো ভর্তি হয়ে গেছে, তাদের আর ভালো লাগবে না। सतयुग त्रेता में शक्ति शास्त्र आदि, भक्ति शास्त्र आदि कुछ होता नहीं। তাহলে সত্য যুগে ভক্তিও থাকবে না, এই শাস্ত্র আদি এগুলোও কিছু থাকবে না। तुम बाप से वर्षा लेते हो सदा सुख का, তাহলে বাবার কাছ থেকে আমরা কি করছি? বর্ষা নিচ্ছি, কিসের? সদা সুখের বর্ষা নিচ্ছি। ऐसे नहीं वहाँ तुमको गंगा स्नान करना है বা कोई यात्रा करनी, এমন নয় যে আমাদের গঙ্গা স্নান করতে হবে বা কোনো যাত্রা করতে হবে। तुम्हारी इहो है रूहानी यात्रा जो कोई मनुष्य सिखला नहीं सकते। বা বলছে আমাদের এটা হচ্ছে রুহানি যাত্রা। রুহানি যাত্রা মানে আত্মার যাত্রা, এটা কোনো মানুষ আমাদেরকে শেখাতে পারে না। बाप है सब आत्माओं का बाप, जिस्मानी बाप तो अनेक है। जिस्मानी माने देहेर पिता, अनेक, ताई ना। रूहानी बाप एक है, इहो पक्का पक्का याद कर लो। रूहानी पिता একজনই, এটা আমাদের পাক্কা করতে হবে। যেমন বাবার যদি কোনো দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, তোমরা সেটা করো কি করো না? বাবা মনে করো লোন করে গেছে, সেটা শোধ করো কি করো না? করো তো। তাহলে ঈশ্বরের তো লোন রয়েছে, ঈশ্বরের তো দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটা কি আমরা আমাদের নিজেদের দায়িত্ব বা কর্তব্য মনে করি? কি দায়িত্ব ঈশ্বরের? কি দায়িত্ব? কি দায়িত্ব ঈশ্বরের? ঈশ্বরের দায়িত্ব হচ্ছে এই বিশ্বে যত মনুষ্য আত্মা আছে তাদের কাছে এই জ্ঞানটা পৌঁছে দেওয়া যে ঈশ্বর এসে গেছেন, এই দুনিয়াকে পুনরায় স্বর্গের দুনিয়াতে স্থাপন করছেন, এবং আমরা প্রত্যেকটা আত্মা যেই জায়গায় আছি, যেই ধর্মেই আছি, যেই বংশেই আছি, যেই কুলেই আছি, আমরা প্রত্যেকেই সেই স্বর্গের দুনিয়ার মালিক হতে পারি। এটা হচ্ছে ঈশ্বরের কর্তব্য। ঈশ্বরের কর্তব্য কাদের কর্তব্য? আমাদের কর্তব্য। হয় মনে অনুভব হয়? অনুভব হয় যে সবাইকে আমাদের জানাতে হবে? হয়? কজনকে শুনিয়েছি আমরা? কজনকে শুনিয়েছি? আমরা সেই কর্তব্যটাকে আমাদের কর্তব্য করতে পারিনি, কারণ ঈশ্বরকে আমরা সেইভাবে আমার পিতারূপে অনুভব করতে পারিনি যতটা আমরা দেহের পিতাকে আমরা অনুভব করি। করলে পরে আমরা আর এইভাবে বসে থাকতে পারবো না। আমাদের বুদ্ধি তো সবসময় এটাই চলবে, কি করে সবার কাছে আমরা এই মেসেজটা পৌঁছে দেব এবং ঈশ্বরের সন্তানদেরকে পালনা দেব, তাদেরকে তৈরি করব, এইটা থাকবে আমাদের। বা বলছেন तो दो बाप हुए ना, एक जिस्मानी बाप दूसरा रूहानी बाप, जिसकी महिमा गाते हैं तुम मात पिता हम बालक तेरे, तुम्हारे कृपा से सुख घने रे। তাহলে ঈশ্বরের কৃপাতে কি আমরা সুখ পাই। लौकिक माँ बाप से सुख घनेरे नहीं मिलते हैं, जब दुख होता है तो उस बाप का सिमरन करते हैं। যখন দুঃখী হই কাকে চিন্তা করে? ঈশ্বরকে চিন্তা করে। তখন আর এই বাবাকে চিন্তা করবে না,
ঈশ্বরকে করবে। जब दुख होता है तो उस बाप का सिमरन करते हैं। यह बाप ही ऐसा प्रश्न पूछते हैं दूसरा तो कोई पूछ ना सके। তো ঈশ্বরই আমাদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে, এই ধরনের প্রশ্ন অন্য কেউ আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে না। ঠিক আছে। मीठे मीठे सीखे लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार अकनबा बोलछे याद का ऐसा अभ्यास करना है जो बुरे विचार वाले सामने आते ही परिवर्तन हो जाए। কি বললো? আমাদের ইয়াদের এতটাই অভ্যাস করতে হবে যে কেউ আমাদের সামনে খারাপ বিচার নিয়ে আসবে, সেও পরিবর্তন হয়ে যাবে। কখন? যখন আমাদের কারো প্রতি খারাপ বিচার থাকবে না, তখন। আমাদের যদি থাকে তারও থাকবে। বুঝতে পারলে? আমি যদি কাউকে দুটো উল্টোপাল্টা কথা শোনাই, তাহলে সে আমাকে কি শোনাবে? তাহলে আমাদের যদি কারোর প্রতি কোনো খারাপ বিচার না থাকে, অন্যদেরও আমাদের প্রতি খারাপ বিচার থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, ওম শান্তি। বুঝে গেল? बाबा बोलছে मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई इस पुरुषार्थ में रहना है। আমার এক শিব বাবা আর দ্বিতীয় কেউ নয়, এইটাকে আমাদের মনে রাখতে হবে। दो नंबर बाबा बोलছে स्वराज पाने के लिए शरीर सहित जो कुछ भी है वह बलिहार जाना है। স্বরাজ্য যদি আমাকে পেতে হয় তাহলে দেহ সহিত যা কিছু আছে সমস্ত কিছু আমাদের ভুলতে হবে। দেহের মান সম্মান, আমিও বিশেষ কিছু, আমাকে বিশেষ সম্মান দিতে হবে, এটাকে আমাদের শেষ করতে হবে। কিচ্ছু চাই না আমার, এইরকম স্থিতি। বুঝে গেল? 2 नंबर बाबा बोलছে स्वराज पाने के लिए शरीर सहित जो कुछ भी है वह बलिदान देना है। जब इस रुद्र यज्ञ में सब कुछ स्वाहा करेंगे तब राज्य पद मिलेगा। বলছে এই রুদ্র যজ্ঞে সব কিছু আমাদের स्वाहा করতে হবে, না আমার মান আছে সম্মান আছে না কিছু আছে। বুঝতে পারলে? যদি মান সম্মানটুকু রেখে দিই, ওইটুকু स्वाहा না করি, তাহলে ওইটুকুর জন্যই রাজ্য পদ যাবে। এই জন্য কেউ কি বললো না তাতে যেন আমাদের কিছু আসে না। বুঝে গেল? নাকি বাবা বলেছে একটু নিজের সম্মান রাখো? বাবা বলছে সম্মান তুমি নিজে রাখো, তুমি নিজেকে সম্মান দাও। অন্যের উল্টো পাল্টা কথায় তুমি নিজেকে অসম্মানিত বোধ করছো, তার মানে তুমি নিজেকে নিজে সম্মান দিচ্ছ না, তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই। বুঝতে পারলে? তোমার নিজের প্রতি নিশ্চয়ের বিশ্বাস নেই, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, এর জন্যই তুমি অসম্মানিত অনুভব করছো। ঈশ্বর তোমাকে সম্মান করছে, তারপরে তুমি কি করে অসম্মানিত বোধ করো? করা উচিত না। তার মানে আমরা ঈশ্বরকে অবমাননা করছি। যখনই আমরা অপমান বোধ করছি, কেউ আমাকে অপমান করছে, তার মানে ঈশ্বরের দেওয়া সম্মানকে আমরা কি করছি? সেটাকে ছেড়ে দিয়ে এই অসম্মানটাকে আমরা ধারণ করছি। দুটো তো একসাথে হবে না, হয় মানে থাকবো না হলে আমি অসম্মানে থাকবো, তাই তো? হয় দুঃখী না হলে সুখী। তাহলে যখন ঈশ্বরের মান, ঈশ্বর যে আমাকে মানটা দিয়েছে, সেটাকে যখন আমি ছেড়ে দেব, তখনই এই দুনিয়ার মানুষের অসম্মান বোধ আমার ভেতরে ক্রিয়া করবে। আর যদি ঈশ্বরের দেওয়া সম্মানটাকে আমি আমার ভেতরে রাখি, ঈশ্বর আমাকে বলেছে আমি মিষ্টি সন্তান, আমি দিব্য বুদ্ধির অধিকারী, তাহলে দুনিয়ার মানুষ যদি পাগলও বলে, আমি যদি সেটাকে মনে না রাখি, তাহলে আমার অনুভবই ক্রিয়া করবে না। অসম্মানিত বোধ করছি, তার মানে আমি ঈশ্বরের দেওয়া জিনিসটাকে ছেড়ে দিয়ে আমি এই দুনিয়ার মানুষের দেওয়া জিনিসগুলোকে ধরে রেখেছি। এটা ঈশ্বরেরই অবমাননা করা, ঈশ্বরকে অপমান করা। वरदान बाबा बोलছে सहन शक्ति की विशेषता द्वारा दूसरे को संस्कारों को परिवर्तन करने वाले दृढ़ संकल्पधारी भव।
কি বললো? কি ধারণ করতে হবে আমাদের এখন? সহন শক্তি ধারণ করতে হবে। তো বাবা বলছেন সহন শক্তির বিশেষতা দ্বারা আমাদের অন্যের সংস্কারকেও পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা দৃঢ় সংকল্পধারী হতে পারবো। जैसे ब्रह्मा बाप ने ज्ञानी और अज्ञानी आत्माओं द्वारा इंसल्ट सहन कर उसे परिवर्तन किया। কি বললো? মন দিয়ে শোনো। बाबा बोलছে जैसे ब्रह्मा बाप ने ज्ञानी और अज्ञानी आत्माओं द्वारा इंसल्ट सहन कर उसे परिवर्तन किया। ব্রহ্মা বাবা তাকে জ্ঞানীরা অপমান করেছে আর অজ্ঞানীরা। সব থেকে বেশি কারা করেছে? জ্ঞানীরা। জ্ঞানী মানে কোন জ্ঞানী? বাবা যাদেরকে জ্ঞান, মানে যাদেরকে বাবা জ্ঞান দিয়েছে, ঠিক আছে, বাবাকে তারা বুঝিয়েছে। বুঝতে পারলে? মানে বাবা যাদেরকে বুঝিয়েছে তারা বাবাকে বুঝিয়েছে, তারা বাবাকে অপমানিত করেছে। তাহলে ব্রহ্মা বাবাকে যদি কেউ করতে পারে, যার ভেতরে ঈশ্বর এসেছে, তাকে যদি অপমানিত করতে পারে জ্ঞানীরা, তাহলে আমাদেরকে ছেড়ে দেবে? আমাদের কেউ ছাড়বে না। যদি আমরা বাপ সমান হতে যাই, তাহলে বাবা যেই জিনিসগুলোর সম্মুখীন হয়েছে আমাদেরকেও সেই জিনিসগুলোর সম্মুখীন হতে হবে। बाबा बोलছে जैसे ब्रह्मा बाप ने ज्ञानी और अज्ञानी आत्मा द्वारा इंसल्ट सहन कर उसे परिवर्तन किया तो फॉलो फादर करो। তাহলে এখন আমাদের ফলো ফাদার করতে হবে। অপমান করবে আমাদেরকে, জ্ঞানীরাও করবে, অজ্ঞানীরাও করবে, এবং অজ্ঞানীদের থেকে জ্ঞানীরা বেশি করবে। इसके लिए अपने संकल्पों में सिर्फ दृढ़ता को धारण करो। এর জন্য কি করতে হবে? একটাই, সেটা হচ্ছে দৃঢ়তা। এদের এগুলো কিছু আমি নেবই না, আমি নেব কি? ঈশ্বর যেগুলো আমাকে দিয়েছে সেগুলো। বুঝতে পারলে? আর যারা করছে তাদের উপর তো আমাদের কি আসা উচিত? করুণা হওয়া উচিত, যে তারা বুঝতেও পারছে না তারা কি করে ফেলছে। আর এরকম সিচুয়েশনে যারা থাকে তারা বোঝেও না তারা কি করে ফেলছে। তারা ভাবছে তারা ঠিকই করছে, তারা রাজা হওয়ার জন্যই করছে যা করছে, এবং তারাই রাজা হবে। তারা ভাবছে তারাই রাজা হবে, তারা বুঝছেও না যে তারা তার পেছনে কি কি করে ফেলছে। তাহলে এর জন্য কি করতে হবে? আমাদের দৃঢ়তার গুণ ধারণ করতে হবে। ইহো নেহি সোচো কি কাহা তাক হোগা। এটা যেন আমরা মনে না করি যে কতটা আমি সহ্য করব। আমি কেন সহ্য করবো এত? আমাকেই সহ্য করতে হবে। রাজা হতে গেলে তোমাকেই সহ্য করতে হবে, রাজা হতে গেলে তোমাকেই বারবার কথা শুনতে হবে। বুঝতে পারলে? তুমি যদি শোনো তাহলেই তুমি অন্যকে শোনাতে পারবে। এখন তুমি এইটুকু শুনবে, আর পুরো 84 জন্ম ওকে, তারপরে এর পরের জন্মগুলো পুরোপুরি যা শুনছো তাকে শুনতে হবে। এর জন্য এখন শোনার সংস্কার বাড়াও, যাতে অনেক বলতে পারো সামনে। বুঝতে পারলে? এখন অনেকের অনেক অসম্মান আমাদেরকে সহ্য করতে হবে, সেগুলোকে ভুলেও যেতে হবে, সেগুলো যেন আমরা ভেতরে না রাখি। অসম্মান করেছে এই বোধটাও যেন না থাকে। যেমন একজন পাগল যদি আমাদের কিছু বলে, কিছু মনে করি আমরা, কি ভাবি? এর মাথার ডিস্টার্ব আছে। তাহলে যে বুঝছে না যে সে কি করছে, অপমান করছে, কিন্তু সে ভাবছে সম্মান করছে, সে ভাবছে স্নেহ করছে, তাহলে তার অবস্থাও কি? তার অবস্থাও তো পাগলেরই মতো। তার বোধ নেই সে কি করছে। यो नहीं सोचो कि कहाँ तक होगा, सिर्फ थोड़ा पहले लगता है कैसे होगा, कहाँ तक सहन करेंगे, है ना? কতটা সহ্য করব, কি করে সম্ভব? सिर्फ थोड़ा पहले लगता है कैसे होगा, कहाँ तक सहन करेंगे, लेकिन अगर आपके लिए कोई कुछ बोलता भी है तो आप चुप रहो। বা বলছে আমাদেরকে যদি কেউ বলে কোনো কিছু, তাহলে আমাদের কি থাকতে হবে? চুপ থাকতে হবে। তার বিষয়ে যেন আমরা কোনো কিছু না বলি। सहन कर लो तो वो भी बदल जाएगा। সহন করলে পরে সেও একটা সময় কি বদলে যাবে। सिर्फ दिल शिकस्त नहीं बनो, শুধু আমরা যেন দিল শিকস্ত না হয়ে। দিল শিকস্ত মানে আমরা যেন দুঃখটাকে নিজের হৃদয়ে না নিয়ে ফেলি। বুঝতে পারলে?
স্লোগান বা বলছে সঙ্গম পর সহন কর লেনা। কি বললো? সঙ্গম পর সঙ্গমে সহন কর লেনা, এই সঙ্গম যুগে সহন করে নেওয়া। সবকিছু সহ্য করে झुक जाना यही सबसे बड़ी महानता है। কি বললো? এই সঙ্গম যুগে গান্ধীজি হয়ে যাওয়া, নেতাজি না হওয়া। বাবা আমাদের গান্ধীর মতো হতে শিখিয়েছে, বর্তমান নেতাজি নয়। হ্যাঁ, যদি বিরোধিতা করতে হয় তাহলে কার করো? নিজের ভেতরে যে বিকারগুলো রয়েছে সেগুলোর সম্মুখীন হও। এই দুনিয়ার অন্য কারো সম্মুখীন এখন হতে চেয়েও না। এই জন্য বাবা বলছে সঙ্গম পর সহন কর লেনা। আমাকে যদি 10টাও বলে 100টাও বলে আমি মুখ ফুটে কিচ্ছু বলবো না। আমার যদি মনে না হয় একটু নেতাজি হয়ে দেখি, হলেও পরেও 0। ঈশ্বরীয় আদেশ এখন আমাদের ব্রাহ্মণদের জন্য, বাকিদের জন্য দিচ্ছে না। নেতাজি হওয়া যাবে না। এখন আর নেতাজি হওয়ার টাইম নেই। নেতাজি হওয়ার টাইম ছিল। প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে, তাই না? সময় আছে না? এই গরম পড়লে পরে তো আর ফুলকপি বাঁধাকপি এগুলো ভালো লাগবে না, নাকি ভালো লাগবে? তখন আর ভালো লাগবে না। স্বাধীন হয়নি তখন নেতাজি ছিল, স্বাধীন হয়ে গেছে দেশ, নেতাজি হলে হবে। এখন নেতাজি হলে হবে না। আর নেতাজি হতে হবে কোথায়? নিজের ভেতরে যে দুর্বলতাগুলো রয়েছে, নিজের ভেতরে যে রাগ আসছে, নিজের ভেতরে যে দুর্বলতাগুলো রয়েছে, সেই জায়গায় নেতাজি হও। আর অন্যদের ক্ষেত্রে গান্ধীজি হয়ে যাও। অন্যরা যদি উল্টো পাল্টা বলে সেখানে মনে যেন না হয় দুটো উল্টো পাল্টা শুনিয়ে দিই, সহন করো সেখানে। কারণ কি, এই দুনিয়াতে কোনো কিছু এমনি এমনি হয় না। তুমি কোনো না কোনো সময় দিয়েছিলে বলেই তোমাকে ফিরিয়ে দিচ্ছে। যেন বাবা বলছেন সঙ্গম পর সহন কর লেনা। কোন সময় বলছে? সঙ্গমের কথা বলছে। এটা সব সময়ের জন্য কিন্তু ফলো হবে না। বুঝতে পারলে কি বললাম? এই সঙ্গমের জন্য সহন করতে হবে এখন আমাদের। কেউ গালি দিলেও সহন, কেউ একটা চর মারলে পরেও ঠিক আছে, যথা আজ্ঞা, প্রস্তুত থাকো। এটাকেও রিটার্ন দেবো দ্রাপর কলিযুগে, রিটার্ন তো পাবেই, তাই না? এই ভাবটা যেন আমাদের না থাকে, কিন্তু পেতেই হবে। যে আমাদের এখন যেটা দেবে সেটা ফেরত পাবেই। এর জন্য ঈশ্বর বলছেন যে সঙ্গম পর সহন কর লেনা, ঝুঁক জানা यही सबसे बड़ी महानता है। এটাই সব থেকে বড় মহানতা। ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। তাহলে বাবা আমাদের অব্যক্ত ইশারা দিচ্ছে কিসের? এখন একতা আর বিশ্বাসের উপর। একতা আর বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে এই দুটো বিশেষতার দ্বারাই আমরা সফলতা সম্পন্ন হতে পারি। কি কি? একতা আর বিশ্বাস। वरदाता चाहते हैं, बाप दादा चाहते हैं कि बच्चों की पहले साथियों में, सेवा में, वायुमंडल में एकता हो। বাবা চায় সেবাতে, বায়ুমণ্ডলে আমাদের ভেতরে যেন একতা আসে। फिर एक बल, एक भरोसा, एक मत हो, तब सेवा में सफलता मिलेगी। কি বললো? এক মত, আমাদের ভেতরে যেন একটাই মত হয়। এক মত हो, फिर एक बल, एक भरोसा, एक मत हो, तब सेवा में सफलता मिलेगी। একটাই মত, একটাই বল যখন হবে তখনই সেবাতে সফলতা পাওয়া যাবে। जैसे नारियल तोड़कर रिबन काटकर उद्घाटन करते हो, ऐसे एक मत, एक बल, एक भरोसा और एकता की रिबन काटो। যেমন কোনো কিছু ওপেনিং করতে গেলে কি করে? নারকেল ফাটানো হয়, রিবন কাটা হয়। তা বাবা বলছে এখন আমাদের এক মতের হতে হবে সবাইকে। এক মত, এক বল, এক ভরসা, এক মত। আমাদের ব্রাহ্মণদের একটাই মত, আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমার কুমারী, এটাই আমাদের একটাই পরিচয়, একটাই লক্ষ্য আমাদের, ঈশ্বরীয় পরিচয় সবার কাছে পৌঁছে দাও। আর কোনো মত, আর কোনো পথ, আর কোনো বিধি আমাদের নেই। এরকম আমাদের হতে, তখনই আমরা সফলতা পাব। ইহ পানি, বা বলছেন फिर सर्व के संतुष्टता संपन्नता का नारियल तोड़ो। তাহলে সবার সন্তুষ্টতা আর সম্পন্নতার নারকেল আমাদের ভাঙতে হবে।
অর্থাৎ সবাইকে আমাদের সন্তুষ্ট রাখতে হবে। ইহো পানি ধরনি মে ডালো, ফির দেখো সফলতা কিতনি হতি है। বা বলছে এই জল তারপরে আমাদের মাটিতে দিতে হবে, তাহলে দেখো তারপরে সফলতা। অর্থাৎ বাবা যেটা বলছে বারবার এই মাসে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সেবাতে আমরা সফল তখনই হব, বাবার নাম তখনই প্রত্যক্ষ হবে যখন আমরা কোথায় রয়েছি, কি করছি, এগুলো ভুলে গিয়ে আমরা একটাই আমাদের পরিচয় হবে, একটাই আমাদের লক্ষ্য হবে। আমরা ব্রহ্মা কুমার কুমারী, আমাদের লক্ষ্য একটাই, ঈশ্বরের পরিচয় সবার কাছে পৌঁছে দেওয়া, তখনই সফলতা হবে। ওম শান্তি। কিছু সময় যেটা আমরা শুনলাম সেটা নিয়ে এবার একটু চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে। আমি এই শরীর থেকে সম্পূর্ণ আলাদা, দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। বাবা আজকে বললেন বাবা হলো সুখদাতা, তিনি সুখ দেওয়ার জন্য এখন আমাদের কাছে এসেছেন। এর জন্য এক বাবা ছাড়া আর কাউকেই যেন এখন আমরা স্মরণ না করি। বাবা আজকে বললেন আমাদের বেহদের বৈরাগী বাচ্চাদের কোন জিনিসটা ইয়াদ করা উচিত নয়। বাবা বলছেন এই যে দেহ, অপবিত্র দেহ, এই দেহকে যেন আমরা স্মরণ না করি। আমাদের এখন এই দেহ ভানকে ছাড়তে হবে। এক বাবা ছাড়া আর বাবার বর্ষা ছাড়া আমাদের কোনো কিছুই যেন বুদ্ধিতে ইয়াদ না থাকে। আমাদের এখন এই দুনিয়াকে ভুলতে হবে। আমাদের মনে রাখতে হবে কে আমাদেরকে পড়াচ্ছে এবং কি পড়াচ্ছে, আমাদের লক্ষ্যটা কি। আমাদের চরিত্রকে এখন বদলাতে হবে। বাবা আজকে বললেন আমাদের ইয়াদের এমন অভ্যাস করতে হবে যেন কেউ আমাদের সামনে কোনো খারাপ সংকল্প নিয়ে আসলেও তার সেই সংকল্প পরিবর্তিত হয়ে যায়। আর একটাই জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের এক শিব বাবা, দ্বিতীয় আর কারো ইয়াদ যেন আমাদের বুদ্ধিতে না আসে। বাবা বলেছেন আমাদের যদি স্বরাজ্য পেতে হয়, অর্থাৎ বিশ্ব রাজ্যের মালিক আমাদের হতে হয়, তাহলে শরীর সহিত যা কিছু আছে আমাদের সব কিছু বাবার কাছে বলিহার করতে হবে। আমরা কোনো কিছুই যেন বুদ্ধির দ্বারা স্মরণ না করি। বাবা আজকে বরদানে বলেছেন আমাদের সহন শক্তির বিশেষতার দ্বারা অন্যের সংস্কারকেও এখন পরিবর্তন করতে হবে। তাহলেই আমাদের দৃঢ় সংকল্পধারী বলা হবে। বাবা বলেছেন যেমন ব্রহ্মা বাবাকে জ্ঞানী এবং অজ্ঞানী আত্মারা অপমান করেছেন, তাচ্ছিল্য করেছেন, কিন্তু বাবা সহন শক্তির দ্বারা, দৃঢ়তার দ্বারা সেই অপমানকেও পরিবর্তিত করেছেন। তেমনি আমাদেরকেও বাবার সমান হতে হবে। কেউ আমাদের অপমান করলেও আমাদের চুপ করে থাকতে হবে, আমাদের সহন করতে হবে। এই সহন শক্তির দ্বারাই আমরা তাকে পরিবর্তন করতে পারি। মা বলেছেন আমরা যেন দিল শিকাস না হই, অর্থাৎ আমরা যেন কখনোই আপসেট বা দুঃখী না হয়ে পড়ি।
স্লোগান বা বলেছেন, এই সঙ্গম যুগে সহন করে নেওয়া বা ঝোঁকা, এটা হলো সব থেকে বড় মহানতা। আমাদের এখন সহন করতে হবে, আমাদের এখন ঝুঁকতে হবে। বাবা একতা আর বিশ্বাসের উপর বলেছেন, আমাদের একটাই বল, একটাই ভরসা, শিব বাবা। তাকে আমাদের মনে রাখতে হবে এবং তার কর্তব্যকে মনে রেখে আমাদের এগোতে হবে। আজ আমি সারাদিন এগুলোই মনে রাখবো, আমার এক বল এক ভরসা। আরেকটা জিনিস আমি মনে রাখবো যে ব্রহ্মা বাবাও যেমন জ্ঞানী এবং অজ্ঞানীদের অপমানকে সহন করে সহনশীলতার আধারে নিজেকে মহারাজা বানিয়েছেন, আমিও তেমনি সহন শক্তির দ্বারা নিজেকে বাবার সমান বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।